চলো। আচ্ছা, পূজাকে ধরলাম পিউ আবার রাগ করবে, বলে দাদা আমাকে রাগ করবি তুই, আমি জানি। পিউ বল না, করতে তো হবেই। বল কত নম্বর আর্টিকেলে রাষ্ট্রপতির পার্ডনিং পাওয়ার আছে, মানে ক্ষমা প্রদর্শন ক্ষমতা? অপশন দিচ্ছি, দেখ অপশন দেখলে তোরা পারবে। বল 22 না 72? 72 হবে, ঠিক আছে। 22 কি আছে তোর? গ্রেফতার করলে কি করতে হবে? গ্রেফতারের কারণ জানাতে হবে, তারপর 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। এটা হচ্ছে তোমার 22 নম্বর আর্টিকেলে। তো আমরা আর্টিকেল থাকবো না। চলো আজকে আমরা, আচ্ছা ঠিকঠাক করো না, ঠিকঠাক করো না। এখন ওই ব্যাচের কয়েকজন আসবে তো, হ্যাঁ বড় বড় পেয়েছিস, ঠিক আছে। এটা ওখানে দিয়ে রাখি। তোমরা তো শিবায়ের ক্লাসে তোমরা পড়ছো, শিবায়ের ক্লাস ফিজিক্স গুলো পড়ছো। আমার মনে হচ্ছে যে বোর্ড ওয়ার্ক তো হচ্ছে, সঙ্গে কিছু নোটস পত্র তোমার দরকার, তাই তো? কিছু পিডিএফ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, সেগুলো করবে। বোর্ড ওয়ার্ক তো থাকছে, বোর্ডে যেটা হচ্ছে ওটাই মেন, আর পিডিএফও দিয়ে দেবো। আর যার কাছে যা বই আছে সেটাও করতে পারো, কিন্তু ও যেটা করাচ্ছে ওটা ভালো করে করো। তো আমরা যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করছি হচ্ছে সংবহন। সংবহন, আচ্ছা সংবহনের কাজটা কি? সংবহনের কাজটা কি? কেন আমাদের শরীরে সংবহনটা দরকার? হ্যাঁ, আচ্ছা আমাদের সংবহনের মাধ্যমটা কি আমাদের শরীরের? কে সংবহন করে? রক্ত। তো দেখো, যদি আমি তাহলে তোমরা নিজেরাই বলছো, একটা উদ্ভিদ সংবহন হয় আর একটা প্রাণী দেহের সংবহন হয়। উদ্ভিদ দেহের সংবহন কে করে, মানে কিসের মাধ্যমে হয়? উদ্ভিদ দেহে রক্ত না জল? উদ্ভিদ দেহে জলের মাধ্যমে সংবহন প্রক্রিয়া ঘটে, আর প্রাণীদের দেহে রক্তের মাধ্যমে সংবহন প্রক্রিয়া ঘটে। তো আমাদের দেখো, উদ্ভিদ যদি ভাগ করি আমি এভাবে দুটো ভাগে, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা প্রাণী। উদ্ভিদ দেহে কি বললাম? জলের মাধ্যমে ঘটে, আর প্রাণী দেহে রক্তের মাধ্যমে ঘটে, ঠিক আছে। এবার যদি বলি উদ্ভিদের দুটো তোমার মানে ফ্লো গুলো দুটো শিরার মাধ্যমে হয়। আমাদের যখন শিরা আর ধমনী থাকে, ওদের দুটো, জাইলেম আর ফ্লোয়েম। জাইলেম আর ফ্লোয়েম। আর আমাদের হচ্ছে শিরা আর ধমনী। প্রত্যেকটার ইংলিশ টার্ম কিন্তু আমি লিখিয়ে দেব, ঠিক আছে, যাতে ইংলিশ টার্ম গুলো তোমরা জানো। সেন্ট্রাল লেভেলের এক্সাম গুলো যাতে তোমাদের হয়, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকাটা খুব দরকার, নাহলে তোমরা পরীক্ষায় ঠিকঠাক পারবে না। তো শিরা আর ধমনী। এবার দেখো জাইলেম আর ফ্লোয়েম। জাইলেমের কাজটাকে, ফ্লোয়েমের কাজটাকে, আর ফ্লোয়েমের কাজ খাবার। তো জলের মধ্যে যে খনিজ লবণ যা যা থাকে সব বহন করা। আর দেখো ফ্লোয়েম হচ্ছে ফ, আর ফ দিয়ে ফুড, ঠিক আছে। তাহলে ফুড দিয়ে ফ্লোয়েম, গাছের শিকড় দিয়ে খাবারটা গেল, পাতায় পৌঁছলো জলটা, এখান থেকে খাবার তৈরি হয়, আবার সে পুরো শরীরে ছড়িয়ে পড়লো, ঠিক আছে। তো ফ্লোয়েমের মাধ্যমে ছড়িয়ে পড়ে খাদ্য, আর জাইলেমের মাধ্যমে জলের সঙ্গে যে খনিজ লবণ গুলো আছে। আর আমাদের শিরার কাজকে, ধমনীর কাজটা কি? রক্ত জল যায় না, শিরা হচ্ছে CO2 যুক্ত রক্ত, আর ধমনী হচ্ছে O2 যুক্ত রক্ত। কিন্তু ব্যতিক্রম কোনটা বলো? ফুসফুসীয় শিরা আর ফুসফুসীয় ধমনী। এইটা বললে কিন্তু উল্টো। ফুসফুসীয় শিরা হচ্ছে তোমার O2 রক্ত, ফুসফুসীয় শিরা, আর যদি ফুসফুসীয় ধমনী বলে CO2 যুক্ত রক্ত, ঠিক আছে। তো আমাদের
এই যে আমাদের শরীরের যে রক্ত প্রবাহ ঘটছে, ঠিক আছে, এটা কি আঁকলাম? এটা একটা মানুষ। দেখবি যারা তান্ত্রিক আছে এরকম কালা জাদু করে, এরকম পুতুল থাকে, হাতের মধ্যে ফুটিয়ে দেয়, পুরো শরীরে ব্যথা ব্যথা এরকম পুতুল ইউজ করে। তো আমরা এই পুতুলটা ইউজ করছি বোঝানোর জন্য তোমাদের। দেখো এখানে হচ্ছে আমাদের দুটো তোমার ফুসফুস থাকলো, ঠিক আছে, এই বক্ষ পিঞ্জরের এদিকে ফুসফুস আছে, তারপর বুকের বাম দিকে এইখানটায় হৃৎপিণ্ড আছে বা হার্ট আছে, ঠিক আছে। এবার আমি যদি এটাকে এইখানে আঁকি তাহলে সুবিধা হবে আমাদের বুঝতে। এইটা একটা ফুসফুস, এটা একটা ফুসফুস, এবার এইটা হচ্ছে হার্ট, ঠিক আছে। কি হয়, আর এটা হচ্ছে আমাদের লোকটা দেখো কি করছে। আমরা যখন শ্বাস নিচ্ছি তখন কি O2 না CO2 আসছে শরীরে? যখন আমরা শ্বাস নিচ্ছি তখন হচ্ছে O2 ঢুকছে শরীরে। O2 কি হচ্ছে, এই ফুসফুসের মধ্যে আসলো, ফুসফুসে আসার পরে ফুসফুসীয় শিরার মাধ্যমে কি হচ্ছে, হৃৎপিণ্ডে আসছে। তাহলে কি বললাম, ফুসফুসীয় শিরা। তাহলে ফুসফুসীয় শিরা কি যুক্ত রক্ত? O2। আমি বললাম শিরা CO2, কিন্তু ফুসফুসের উল্টো। এবার এখানে ফুসফুস থেকে আসার পরে এই পুরো সারা দেহে তখন O2 যুক্ত রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ছে, ঠিক আছে। তারপরে সারা দেহ থেকে আবার দূষিত যুক্ত রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসলো, CO2 যুক্ত রক্ত ফিরে আসলো। তারপর কি হচ্ছে, CO2 যুক্ত রক্ত তোমার ফুসফুসে যাচ্ছে, ফুসফুসের মাধ্যমে এখান দিয়ে আবার আমরা শ্বাস CO2 দিয়ে বের করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে এখান থেকে এই শিরা দিয়ে CO2 যুক্ত রক্ত এখানে যাচ্ছে, এটার নামটা কি বলবো? এই যে ধমনীটা দিয়ে ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী। তাহলে এটা হচ্ছে কি রক্ত বহন করছে? CO2 যুক্ত রক্ত বহন করছে। এইভাবে পুরো প্রক্রিয়া চলছে বলে আমাদের আছে। এই যে হার্ট যদি বলি, দাঁড়াও ভালো করে আঁকি, আমরা সচরাচর হার্ট এইভাবেই তো আঁকি না, এরকম একটা তীর চিহ্ন থাকবে, এরকম একটা থাকলো হার্ট। তো ঠিক এরকমই দেখতে আছে, তীর চিহ্নটা শুধু মুছে দাও, এখান দিয়ে একটা কি আছে বললাম, এটা কি ফুসফুসীয় শিরা, কিন্তু এখান দিয়ে আসছে, তো এটাকে ফুসফুসীয় শিরা বানিয়ে দাও। আর এটা হচ্ছে এইভাবে যদি করে দিই, এইভাবে দুটো তোমার একটা ঊর্ধ্ব মহাশিরা একটা নিম্ন মহাশিরা আছে, ঠিক আছে। শিরার কাজটা কি বললাম, O2 যুক্ত রক্তগুলো হৃৎপিণ্ডে আবার ফিরিয়ে আনা, এখান থেকে পরিষ্কার করে আবার পুরো শরীরে পাঠানো। তো যে পুরো শরীরের নোংরা রক্তগুলো এই শরীরের নিচের অংশের, ঠিক আছে, নোংরা রক্তগুলো এই নিম্ন মহাশিরা দিয়ে ঢুকবে, আর ব্রেন, হাত, কাঁধ এইদিকে যে রক্ত সেটা ঊর্ধ্ব মহাশিরা দিয়ে আমাদের হার্টে আসছে, ঠিক আছে। হার্টের এখানে এই পোর্শন গুলো এখান দিয়ে দুটো শিরা আছে, ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা দিয়ে আমাদের শরীরে ঢুকছে O2 যুক্ত রক্ত। হার্ট বড় করে আগাচ্ছে, আগে জাস্ট বুঝে নাও, কারণ আজকে একটু করে বলে রাখি, কালকে তোমাদের ডিটেলসে ক্লাসটা করাবো। এবার যদি হার্টটা আমি বড় করে আঁকি, আচ্ছা দেখো এটা বলার আগে আরেকটা জিনিস বলি, আমাদের সংবহন দুরকম, একটা মুক্ত সংবহন, একটা বদ্ধ সংবহন। একটা হচ্ছে মুক্ত সংবহন আর একটা বদ্ধ সংবহন। আমাদের কি বদ্ধ না মুক্ত? আমাদের হচ্ছে বদ্ধ আমাদের, কারণ শিরা আর ধমনীর মধ্যে দিয়ে রক্তটা প্রবাহিত হচ্ছে, সেজন্য আমাদের হচ্ছে বদ্ধ সংবহন। তাহলে বদ্ধ সংবহন আমি মানুষ করে দিলাম, মানুষ, বিভিন্ন স্তন্যপায়ী জীব সব হচ্ছে বদ্ধ। হ্যাঁ, এটা আমাকে বলিস কিন্তু, যখন আমি অনেক সময় অনুমান করে বলি, বদ্ধ হচ্ছে মানুষ আর মুক্ত হচ্ছে আরশোলা, শামুক, ঝিনুক যা যা আছে, শামুক লিখে দিলাম। তো এগুলো হচ্ছে মুক্ত সংবহন। আর হিমোগ্লোবিন, হিমোসায়ানিন যখন এর পরের দিন ব্লাড করাবো তখন তোমাদের এই জিনিসগুলো বোঝাবো, ঠিক আছে, কার রক্ত সাদা, কার রক্ত লাল। তো
এটা বললাম, ঠিক আছে। যে হৃৎপিণ্ডের তিনটে স্তর থাকে, তিনটে স্তর, ঠিক আছে। এই পুরো স্তরটাকে কি বলা হয়, পর্দাটাকে কি বলা হয়? আবরণীকে, হৃৎপিণ্ডের আবরণীকে পেরিকার্ডিয়াম। আর ফুসফুসের আবরণীকে কি বলে? প্লুরা। আর মাথার আবরণীকে কি বলে? মেনিনজেস। আবরণগুলো পরীক্ষায় দেয়। তো দেখো আমরা এই পুরোটা যদি বলি তাহলে পেরিকার্ডিয়াম এর হচ্ছে তিনটে ভাগ আছে, তিনটে স্তর আছে, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম। এগুলো সব আমি লিখিয়ে দেবো, জাস্ট বলছি আছে, দেখে নাও। এটা যদি আমরা পুরো হৃৎপিণ্ড আঁকি, এই যে সব গানগুলো আছে না, ধাক ধাক করনে লাগা, তো এই যে ধাক ধাক কেন হচ্ছে? ধাক ধাকটা কিন্তু গানের মধ্যে ঠিকই বলেছে। ধাক ধাকের কারণটা দুটো হয় আমাদের হৃৎপিণ্ডে। কি কি হয়? একটা সিস্টোল আর একটা ডায়াস্টোল। তো সিস্টোল আর ডায়াস্টোল, সিস্টোল মানে হচ্ছে স্বদেশ সিস্টোল, স্বদেশ সংকোচন, আর ডায়াস্টোল মানে হচ্ছে প্রসারণ। যখন, আচ্ছা আরেকটা কি গান আছে না, হার্ট দিয়ে কত গান আছে বল, একটা বল না গান, দিল দিয়ে একটা গান আছে বল, দিল 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 চির কে দেখ তেরা হি নাম হোগা, দেখবি পুরাতন একটা গান আছে। কিন্তু দিল চির কে দেখলে পরে আমরা কি দেখতে পাবো? দিলের চারটে ভাগ দেখতে পাবো, কোনো নাম টাম দেখতে পাবো না। কি নাম পাবো? একটা হচ্ছে, এটা হচ্ছে অলিন্দ, আর এটা হচ্ছে, এটা অলিন্দ, এটা নিলয়, এটা নিলয়। এবার যদি কোনো ছেলের নাম নিলয় হয় আর কোনো মেয়ে যদি বলে দিল চারকে দেখতে নাম হবে, তাহলে কিন্তু মানি যাবে, কারণ নিলয়টা এখানে আছেই। যদি কারোর নাম অলিন্দ, অলিন্দ চক্রবর্তী, অলিন্দ হালদার এরকম কিছু হয় তাহলেও মানায় মেয়েটার গান, কিন্তু তাছাড়া মানাচ্ছে না। এটা ডান না বাম অলিন্দ বলে? ডান না বাম? এটা বাম তো, ঠিক আছে। কারণ আমরা কিন্তু যখন আমরা ম্যাপে দেখি যে এটা গঙ্গা, গঙ্গার বাম তীর বললে আমরা এইভাবে দাঁড়াবো। গঙ্গার বাম মানে বোর্ডের এই বাম দিকটা, আমাদের এই দিক আমরা দেখছি, এটা কিন্তু আমাদের ডান হবে না, এটা গঙ্গার বাম। তো এটা হচ্ছে বাম অলিন্দ, এটা ডান অলিন্দ, বাম নিলয়, ডান নিলয়। হ্যাঁ, ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। এবার আরেকটা জিনিস বলে রাখি, শিরা ধমনী, শিরা ধমনী তোমাদেরকে কিভাবে বোঝায়? এটা হচ্ছে, এটা পুরাতন মরাকাটা ঘর, ঠিক আছে। তুমি যদি আমাদের পাড়ায় যদি কোনো বিয়ে টিয়ে হয়, বরযাত্রী আসলে কিন্তু বাস এই পাড়ায় ঢুকবে কি? বাস কিন্তু ঢুকবে না, বাস এখানেই, পুরো বাসটাকে এখানে দাঁড়াতে হবে। বা তোরা কোচিং করতে আসছিস, তোরা বাসে করে আসছিস, আমরা ভবিষ্যতে যদি কোনো বাসের সিস্টেম করে দিই যে অ্যাসপিরেন্ট একাডেমি লেখা থাকলো, বাসে করে আসছে দূর থেকে, তো বাসে এসে কিন্তু পাড়ায় ঢুকবে না, বাস বাস এখানে দাঁড়াবে। তখন কি হবে? তোর ছোট ছোট টোটোতে করে আমাদের এই কোচিং সেন্টার এখানে, ছোট ছোট টোটোতে করে আমাদের কোচিং এ এখানে আসবি। তো শিরার ধমনীটা কিন্তু সেটাই, শিরা দিয়ে যে রক্তটা বয়ে যাচ্ছে, এটা হচ্ছে মেন শিরা, মেন শিরা দিয়ে বয়ে যাচ্ছে। তো এরা কিন্তু কোষে কোষে রক্ত মানে খাবারটাও পৌঁছে দিতে পারে না। কি হয়? শিরা থেকে ছোট ছোট ভাগ হয়ে জালিকা তৈরি হয়, ছোট ছোট জালিকা। এই ছোট ছোট জালিকা গুলো তখন কোষে খাবার পৌঁছে দেয়। এবার কোষের যে খাবারটা, এটা বিপাকের জন্য কি দরকার? অক্সিজেন। এই যে অটুযুক্ত রক্ত কোষে যাচ্ছে, এখানে বিপাক ক্রিয়া হচ্ছে, তারপরেই শক্তি তৈরি হচ্ছে। তো যে অটুগুলো কাজে লাগিয়ে আমরা রান্না যদি করি, দেখবি রান্না করতে গেলে কি গ্যাস উৎপন্ন হচ্ছে? কার্বন ডাই অক্সাইড। এখানেও রান্না বান্না হচ্ছে কোষের মধ্যে, হ্যাঁ, রান্নার পরে CO2 যুক্ত রক্ত হচ্ছে। আবার কি কিসের মাধ্যমে পাঠাবে? ও আবার জালিকার মাধ্যমে পাঠাবে। এবার তোমার ধমনী দিয়ে O2 যুক্ত রক্ত আসলো, এবার এই দিক দিয়ে আরেকটা রাস্তা আছে, হ্যাঁ, এই দিক দিয়ে কি হবে? আবার জালিকা দিয়ে কি হবে? এবার CO2 যুক্ত রক্ত কাকে আবার কোথায় যাবে? চলে যাবে শিরাতে। এবার শিরাতে যাবে, শিরা আবার কোথায় যাবে? শিরা দিয়ে এইভাবে আবার এখানে আসবে, এখান থেকে যাবে হচ্ছে নাক দিয়ে বেরোলো, CO2টা বেরিয়ে গেল, আর O2 ঢুকলো। এইভাবেই পুরো আমাদের যে হিউম্যান যে তোমার সংবহন যে প্রক্রিয়া যেটা চলছে, পুরো এইভাবে ঘটে। এবার আরেকটু আপনি তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে আসলো এখান দিয়ে,
এইভাবে গেল, দাঁড়া এখানে একটা গর্ত তুললাম, এইভাবে একটা গেল। দেখ মোটামুটি এরকম আছে, তোরা বোঝার জন্য দেখ। আমি কি বললাম, ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরা দিয়ে, এই যে এখান দিয়ে কোন রক্ত ঢুকবে আমাদের হার্টে? শুদ্ধ না অশুদ্ধ? অশুদ্ধ রক্ত। তাহলে এখান দিয়ে CO2 যুক্ত রক্ত ঢুকছে, এখান দিয়েও CO2 যুক্ত রক্ত এই যে এখান দিয়ে আমাদের আসলো, ঠিক আছে? এখান দিয়ে এসে এখানে, আচ্ছা আমাদেরকে বলো এখানে বেশিরভাগ তোমার রাইট হ্যান্ডে কাজ করো না লেফট হ্যান্ডে? মানে তোমরা ডায়া না বায়া যেটা বলি আমরা? ডায়া না, ঠিক আছে। না বাম হাতি খেলোয়াড় কিন্তু খুব কম থাকে, দেখবি আমরা বেশিরভাগ সব ডান হাতেই বেশি জোর পাই। তো ডান অলিন্দে তাহলে একটু বেশি কপাটিকা থাকবে, এটা মনে রাখার জন্য এটা বলছি আর কি। ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝে ত্রিপত্র কপাটিকা, আর বাম অলিন্দ, বাম হাতে একটু কম জোর আমাদের, এখানে দুটো কপাটিকা। বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝে দ্বিপত্র, এটা বাম, হ্যাঁ দ্বিপত্র কপাটিকা, এরকম কপাটিকা থাকে। এখানে কপাটিকা, এখানে কপাটিকা, ঠিক আছে? এবার যে কপাটিকা এইদিকেই হবে, এইভাবে প্রথম অলিন্দে রক্তগুলো আসলো, অলিন্দে এসে রক্তগুলো নিলয়ে এলো, নিলয়ে এসে, আমার একটু আঁকাটা ভুল হয়েছে, এইভাবে হবে, এইভাবে হবে। তারপর নিলয়ে এসে এই যে এটা দিয়ে, ঠিক আছে, এইরকম হবে, এইটা দিয়ে চলে যায় ফুসফুসে। এটা CO2 যুক্ত রক্ত কিন্তু বললাম, CO2 যুক্ত রক্তটা এদিক দিয়ে সব ফুসফুসে চলে গেল। তারপরে আবার পরিষ্কার হয়ে কি করে? এই যে এদিক দিয়ে ঢোকে। তাহলে এটার নামটা কি বলবো? ফুসফুসীয় শিরা, কারণ এটা O2 যুক্ত রক্ত পরিষ্কার হয়ে ঢুকছে, তো এখানে O2 যুক্ত রক্ত পরিষ্কার হয়ে ঢুকছে, তাহলে ফুসফুসীয় শিরা এর নাম। ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় শিরা দিয়ে এর মধ্যে ঢুকলো, এখানে আসলো, ঠিক আছে? আমি যদি পর্দাটা এইরকম আঁকতে হবে, তাহলে এভাবে এসে এইভাবে চলে আসলো ভেতরে। প্রথম অলিন্দে আসলো পরিষ্কার রক্ত, নিলয়ে আসলো, নিলয় থেকে এইখান দিয়ে, এটার মধ্যে মহাধমনী, মহাধমনী, এই মহাধমনী দিয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়লো, এটা পুরো শরীরে চলে গেল। তারপর পুরো শরীর থেকে আবার নোংরা রক্ত কোন দিক দিয়ে আসছে? এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, এটা নিম্ন মহাশিরা, ঠিক আছে? এখান দিয়ে আসছে। তারপরে কি হচ্ছে? ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা দিয়ে CO2 যুক্ত আসছে, এখানে কিন্তু CO2, ঠিক আছে? তারপরে এখান দিয়ে আসার পরে এই অলিন্দের মধ্যে আসলো, অলিন্দ থেকে নিলয়ে গেল, নিলয় থেকে এইখানে গেল, এটার নাম তাহলে কি বলবো? এটা তোর হচ্ছে আবার ফুসফুসে যাচ্ছে এখান দিয়ে রক্ত, এটার নামটা কি বলবো? ফুসফুসীয় শিরা না ফুসফুসীয় ধমনী? এটা কিন্তু CO2 যুক্ত রক্ত এখান দিয়ে যাচ্ছে ফুসফুসে, তাহলে ফুসফুসীয় ধমনী এটা। তাহলে এটাও ফুসফুসীয় ধমনী, এটাও, এটা যাচ্ছে তো, হ্যাঁ। এই দুটো হচ্ছে কি নাম বলবো? ফুসফুসীয় ধমনী। তো যখন সংকোচন, যখন একবারে সংকোচন হচ্ছে তখন রক্তটা এদিকে, তাহলে ত্রিপত্র কপাটিকা কোথায় থাকে? এটাই ত্রিপত্র, এটাই দ্বিপত্র, এই জিনিসগুলো বেশি দেয়। এবার দেখো এখানে একটা নোট আছে, ওটা পরের দিন বলবো আমরা, কারণ এখন কটা বাজে? 11:26। আজকে একটা বেসিক জিনিসটা তোমাদের বলে দিলাম। এর পরের দিন আমরা হার্টটাকে সুন্দর করে আঁকবো বোর্ডে, অথবা বোঝানোর পর আমি ছবিও যদি দিয়ে দিই তোমাদের, তোমরা বাড়িতে রাখলেও টাইমটা বাঁচবে, ওই টাইমে আমি রক্তটা পরের দিন করিয়ে দেবো, ঠিক আছে? ব্লাড সার্কুলেশনটা আমি পুরোপুরি তোমাদেরকে করিয়ে দেবো কালকে। আচ্ছা এটা বললাম তো, এরকম ছকটা। আচ্ছা আমি তোমাদের আজকে গ্রুপে দিয়ে দিচ্ছি, তাহলে বলো, হ্যাঁ, শিরা থেকে CO2 যুক্ত রক্ত, মানে ধমনী থেকে O2 যুক্ত রক্ত কোষে পৌঁছায় কিসের মাধ্যমে? জালকের মাধ্যমে।
আর কোষ থেকে তোমার CO2 যুক্ত রক্ত কার মাধ্যমে শিরায় পৌঁছায়? এটাও জালকের মাধ্যমেই পৌঁছাচ্ছে, তারপরে শিরায় আসছে। মোটামুটি এই জিনিসটা বোঝা গেছে কি? O2 যুক্ত রক্ত, CO2 যুক্ত রক্ত এখান দিয়ে আসবে, CO2 যুক্ত রক্ত, CO2 যুক্ত রক্ত এসে কোথায় অলিন্দে আসে না নিলয়ে আসে? অলিন্দে আসে। অলিন্দ থেকে কোন কপাটিকার দ্বিপত্র দিয়ে নিলয়ে গেল, নিলয় থেকে এই যে শিরাটার নাম কি বললাম? এই ধমনী না, ফুসফুসীয় ধমনী যে কোথায় চলে গেল? একদম ফুসফুস চলে গেল। ওখান থেকে কি হচ্ছে আমাদের? এই যে CO2 বেরিয়ে গেল, O2 ঢুকে গেল। এইভাবেই আমাদের পুরো এই চক্রটা চলছে। আমি তোমাদেরকে আজকে আগের দিনে ওদের ক্লাসে পড়িয়েছিলাম, মনে হচ্ছে? এটা কি থেকে? শুদ্ধি আয়ুর্বেদা।